তো গাইস এই হচ্ছে দেখতে পাচ্ছ সাপের খোলস, ঠিক আছে। এই সাপটা কদিন ধরে আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে সেই সাপের খোলস। গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের খেলনা বাটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বন্ধু, ওটা হাঁড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন বেলা বাজে প্রায় 11:30। এই এখন বৃষ্টিটা একটুখানি কমলো, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকেই বৃষ্টি হচ্ছে, কাল সকাল থেকে। এই দেখো, তা একটুখানি ছাদের দিকে আসলাম, দেখছো ফাইনালি গাছের ফুলগুলো কিন্তু ফুটে গেছে। তবে এই ফুলটা একটু ছোট হয়েছে, এর থেকেও বড় মানে ফুল হয় আর কি, ঠিক আছে। এই একটা ফুল ফুটে গেছে এখন, আর এই যে এটা ফুটছে, এটা আজকের মধ্যে ফুটে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। কালারটা কি মিষ্টি দেখো, দেখছো। তারপরে জল পড়েছে এর ওপর দিয়ে, আরো বেশি ভালো লাগছে। তবে যাই বলো, এই ফুলের সেন্টটা কিন্তু অমাইক, একদম দারুণ সেন্ট। ভীষণ সুন্দর একটা সেন্ট আছে এই ফুলটাতে। हाँ ये कर लो पहले। আর এই হচ্ছে আকাশের অবস্থা, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে ঠিকই। এই দেখো, এই ফুলগুলো কিন্তু আজকেই ফুটেছে, কিন্তু এই জল পেয়েছে না, জলে একদম মানে ইয়ে হয়ে গেছে, পাপড়িগুলো পুরো ভিজে ভিজে গেছে। अरे कहना क्या चाहते हो? বুঝছো, আজকে বেশি না, অল্প কয়েকটা ফুলই ফুটেছে, তবে অনেকগুলো করি এসছে। এই যে একটা, দুটো, এক জায়গায় দুটো নাকি, হ্যাঁ এক জায়গায় দুটো করি, দেখছো। लेकिन एक सेकंड এই ফুলগুলো তোলা হয় না, এগুলো এরকমই গাছে থেকে তারপরে যে এইরকম শুকিয়ে যায়, এগুলো তোলা হয় না। এইগুলো কিন্তু সব আজকে সকালে ফুটেছে। এই দেখো, এই একটা, জল পড়ে একদম সব ভিজে ভারী হয়ে গেছে, ওই জন্য শুয়ে পড়েছে। আর দেখো অনেকগুলো বেশ কড়ি ফুটেছে, মানে কড়ি রয়েছে গাছে। সব গাছগুলো ওপরের দিকে মুখ করে রয়েছে কেন দেখো, দেখো সব কটা গাছের মাথা ওপরের দিকে মুখ করা। এইটা তো মনে হয় ফুটবে, আজকের মধ্যেই ফুটে যাবে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটার নতুন করে শেকড় বেরিয়েছে, তবে এটার একটা ব্যবস্থা করতে হবে, নাহলে পরে এভাবেই থাকবে, ভালো আর হবে না। A few moments later. গাইস ছাদ থেকে নেমে এসে দেখছি এখানটায়, দেখো একটা সাপের একটা খোলস রয়েছে। মনে হচ্ছে সাপটা বেশি বড় নয়, কারণ এই সাপটাই, যে সাপটা আমি দুদিন ধরে আমাদের এই পাকা ঘরের দেওয়ালে দেখতে পাচ্ছি, সেই সাপটারই খোলস মনে হচ্ছে। কারণ ওটাও খুব একটা বেশি বড় না, কিন্তু ভীষণ বিষধর একটা সাপ, ঠিক আছে। তো সেই সাপটারই খোলস আমার মনে হচ্ছে। তো যাই হোক, এটাকে এখন ফেলে দিচ্ছি, কারণ কারোর মানে বাচ্চা কাচ্চা কারোর হাতে লেগে গেলে পরে মানে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো চলো এটাকে ফেলে দিই, ঠিক আছে। কাগজ দিয়ে এটাকে বাইরের পাশ দিয়ে ফেলে দিচ্ছি। তো আজকে কিন্তু নাগ পঞ্চমী, ঠিক আছে। তো অনেক সাপই হয়তো খোলস টোলস ছাড়বে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পারলাম সকালবেলায় একটা খোলস ছেড়ে গেছে আমাদের জানলার সামনে, ঠিক আছে। এটাকে ফেলে দিচ্ছি, নাহলে গুল্লু আবার এটাকে হাত দিয়ে ধরে ফেলবে। তো চলো এটাকে ফেলে দিই আগে। 2000 years later. গাইস আমি এখন ছাদে বসে আছি, ঠিক আছে। दिमाग खराब हो जाएगा मैं माँ। এই যে শুকনো মুড়ি খাচ্ছি। ঠিক আছে, আমার সঙ্গে আরও একজন ব্যক্তি আছে এখানটায়, সে হচ্ছে ফোনটা নেওয়ার জন্য শুধু ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ফায়ার খেলবে বলে।
আর আমি এখানে শুকনো মুড়ি খাচ্ছি বসে বসে। কী বলতো দুপুর টাইমে না মানে আজকে হঠাৎ করে ভাত খেতে আর ইচ্ছা করছে না, তার জন্য একটু মুড়ি খাচ্ছি বসে বসে। আর এই দেখো আকাশের অবস্থা দেখছো, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে না, একটু রোদ হয়েছে। আর সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমার গোলাপ ফুলটা কেমন লাগলো তোমাদের। আরও একটা কড়ি আছে, ওটা কিন্তু আজকের মধ্যে কালকের সকালের মধ্যে ফুটে যাবে, তো তোমাদেরকে দেখাবো। আর হাতের মেহেন্দি দেখো মোটামুটি উঠে গেছে, ঠিক আছে। कंट्रोल একটুখানি করে করে বাকি আছে, ফাইনালি আমার মেহেন্দিটা উঠলো হাতের, ঠিক আছে। তো চলো এই শুকনো মুড়িটা আপাতত শেষ করে নিই, ঠিক আছে। এই যে তারপর আবার আসছি। আর হ্যাঁ, চেষ্টা করবো আজকে সন্ধ্যাবেলায় ভিডিওটা আপলোড করে দেওয়ার, ঠিক আছে। আপাতত দেখো আমার মাথার পেছনে কি একটা হচ্ছে, এই যে আমার ভাই দেখো ফোন নেওয়ার জন্য ওরকম করছে, আর খালি এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে আজকে আমার কাছে অনেকবার ফোন চেয়েছে, কিন্তু আমি দিইনি, ঠিক আছে। গেম খেলা শুরু করলে ওরা থামে না। আর আমার মোবাইলে সত্যি কথা বলতে ব্যাটারি সার্ভিসিংটা খুব একটা ভালো না, তো দেখি নতুন একটা চার্জার নিতে হবে, নিলে পরে ঠিক হয়ে যাবে। এমনি যে চার্জারটা আছে ওটা তো একটু প্রবলেম চলছে, তাছাড়া কিছুই না। আর সমস্যা কখনোই আমার পেছন ছাড়ে না। আমি একটা অনর্থ করেছি, ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, এই মুহূর্তে জানাচ্ছি না। তো জানি না ওটার জন্য আমাকে আবার কত মানি আমার কাছ থেকে যাবে আমি জানি না। তো যাই হোক পরে তোমাদেরকে জানাবো আমি। তো চলো আপাতত মুড়িটা খেয়ে শেষ করি, ঠিক আছে। চলো তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। Flashback. তো গাইস এটা হচ্ছে একদিন আগেকার ফুটেজ, দেখতে পাচ্ছ আমাদের ঘরের পেছনটাতেই কত মোটা একটা সাপ একটা ছোট্ট একটা ব্যাঙকে ধরে রেখেছে, ঠিক আছে। তার 2 মিনিট পরেই কিন্তু আরেকটা সাপ এসেও কিন্তু ওকে ধরেছে, মানে দুটো সাপ এখন মারামারি করছে, ঠিক আছে। আমি কিন্তু ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি, তো এই ফুটেজটা রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ওই দেখো দেখতে পাচ্ছ একদম, আমি অরিজিনাল ভিডিওটাও আমি শেয়ার করেছি ফেসবুকে, তোমরা একটুখানি দেখে নিও। এই দেখো কি অবস্থা দেখেছো, এত সাপের উৎপাত বেড়েছে তার বলার মতন নয় গাইস। Much later. গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের খেলনা বাটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বন্দিতার খেলনা বাটি গুল্লুর। এই হচ্ছে উনুন, हाँ ये कर लो पहले এই হচ্ছে উনুন, দেখতে পাচ্ছ উনুনটা বেশ। এগুলো আমরা রথের মেলা থেকে কিনেছিলাম, তখন তোমাদেরকে দেখানো হয়নি, বাট এই যে এই হচ্ছে উনুন রয়েছে। আর রয়েছে হচ্ছে এই যে হাঁড়ির মধ্যে আপাতত কিছু নেই। হাঁড়িটা এই যে উনুনের উপরে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এই যে। আর এই দিয়েছিল একটা কড়াই, আর এই একটা বাটি, এগুলো সবই কিন্তু মাটি। এই যে এখন খেলা চলছে, আর এই যে হচ্ছে জামা পরিয়েছে। এদিকে আগিয়ে আয়, এর নাম কি? শেরু। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। শেরুর কি টপ পরিয়েছিস? तो रुको जरा सबर करो ঠিক করে ধর, দেখা ভালো করে। শেরুর মিনি স্কার্ট পরিয়েছে দেখো। আমারও এরকম স্কার্ট ছিল, এটাই আমার, তাই না বল দিদি? আগে ছোটবেলায়। আর এখানে আর একজন আছে, এই যে কতগুলো দাঁত তোর। তুই কি করছিস? ট্যাবে কি পড়াশোনা করছো? হ্যাঁ, ট্যাবে কি লিখছিস দেখি? পেন দিয়ে লিখতে হয়, হাত দিয়ে না। পেনটা নেই ওর। মানে পেনটা কই? পড়িও আছে। তাহলে এবার নষ্ট হয়ে যাবে এটা। এটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট ডিজিটাল এই ট্যাব। দেখো, এই যে লাগানো আছে। হ্যাঁ সব মুছে যাচ্ছে। এই যে পেনটা এখন আপাতত পাওয়া যাচ্ছে না। ঠিক আছে নে তোরা খেলা কর। এই দেখো লাভ আঁকছি। বাবা এখনই লাভ? হ্যাঁ এই দেখো
লাভ করা এঁকেছে যায় এই জানি। বলো। समझ रहे हो समझ रहे हो आप ক্লিন করে দিচ্ছে সকালে সকালে তালেপতি এর মতো নাচ দেখা আমরা তালেপতি যেমন নাচে এই দেখো তোমরা এই যে লাস্ট দেখাচ্ছি এই যে তুমি আর রাখবো লালপতি এই দেখো এই যে এটা এভাবে টিপ দিলে মুছে যায় তাই আর এই জুড়ি বন্দির এটা আমিও করতে পারবো এগুলো কিন্তু বন্দির খেলনা এই যে গ্যাস গ্যাস गजब बेइज्जती है ওটা হাঁড়ি শাড়ি এই যে ওই যে দেখি ও দেখ আবার নিজে পড়ে ফেলেছে হ্যালো গাইস, তো এখন বেলা বাজে প্রায় 4:50 মতন বাজে। তো এই মুহূর্তে আসলাম ছাদে, কারণ বুঝতেই পারছো চারিদিকে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কোথাও যাওয়ার মতন অবস্থা নেই। আর তারপর তো আমি সেরকম কোথাও যাইও না, সারাদিন বাড়িতেই থাকি। তো সেই জন্য আমার ব্লগগুলো এরকমই হবে। আমি সারাদিন কি করছি না করছি বলতে এইগুলোই, মানে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, আর কি করছি সেগুলোই আমার ব্লগে তোমরা দেখতে পারবে। এর থেকে বেশি কিছু তোমরা আমার ব্লগে তোমরা দেখতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও হ্যাঁ, একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে কিন্তু নাগপঞ্চমী, ঠিক আছে? অনেক জায়গায় মনসা ঠাকুরের পুজো হয় আজকে। একটু আগে বলতে ওই 12:30 নাগাদ দেখলাম একদল সব ঠাকুর নিয়ে গেল। তো আমি 3-4 দিন আগে থেকে মনে রেখেছিলাম এটা, বাট আমি আজকে ভুলে গেছি। ঠাকুরটা নিয়ে গেলো যখন, তখন আমি আবার আমার মনে আসলো যে আজকে তো নাগপঞ্চমী, ঠিক আছে? তো অনেক জায়গায় পুজো হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর মেন যেটা কথা হচ্ছে, আমাদের বাড়িতে ইদানিং একটা বিষধর সাপ, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে, যে একবার টাচ করলে তুমি একদম পরলোকের টিকিট কাটবে, ঠিক আছে? ছোট্ট একটা সাপ, বাচ্চা সাপ আর কি। তো যেটা আমাদের বাড়ির এই পাকা ঘরের দেওয়াল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আমরা এখনও কিছু করিনি, কোনো কিছুই করিনি, জাস্ট 4-5 দিন আমার চোখে পড়েছে, আরও সবার চোখেই পড়েছে কম বেশি। তো এখনও ওটা ওরকমই আছে। আজকে সকালবেলা উঠেই দেখলাম যে হচ্ছে খোলস ছেড়েছে আমাদের জানলার যে ডোর আছে ওখানটায়। তুমি দেখতে পারবে, ব্লগে দেখেছো হয়তো, এতক্ষণ হয়তো দেখে নিয়েছো। খোলস ছেড়ে রেখে দিয়েছে ওখানটায়। আর একটা ক্লিপ শেয়ার করেছি, যেটা আগের দিন, ওটা একদিন আগেকার ক্লিপ, যে একটা সাপ একটা ব্যাংকে ধরেছে, আবার তার 2 মিনিট পরে আরেকটা সাপ এসে ওই দুটো সাপ মিলে মারামারি করছে, ঠিক আছে? তো ইদানিং বাড়ির আশেপাশে প্রচণ্ড সাপ দেখা যাচ্ছে। কারণও আছে, কারণ বৃষ্টি হয়েছে আর ঘাসটা সব বেড়ে গেছে, ঠিক আছে? তো যার জন্য এই হচ্ছে ব্যাপার। জানি না কী হবে, যাই হোক, একটা ব্যবস্থা তো আমাদেরকে নিতেই হবে, কিছু করার নেই। তো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি বলবো গাইস, এই হচ্ছে আমার বোরিং লাইফ, ঠিক আছে? এগুলো তোমাদেরকে দেখতে হবে, কিছু করার নেই। আর এই অবধি যদি ব্লগ বা ভিডিওটা দেখে থাকো, তাহলে কী করতে হবে তোমরা তো জানোই। ব্লগটাকে ভিডিওটাকে একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে ফেভারিট পার্ট কোনটা। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে ফেসবুকের এই পেজটা বা এই প্রোফাইলটাকে ফলো করে নিও, কেমন? আর যদি নতুন হয়ে থাকো, যদি ইউটিউব থেকে দেখে থাকো এই ভিডিওটা, এখন তুমি দেখছো, তাহলে পরে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেমন? অনেক সাবস্ক্রাইবার চাই গাইস, এখনও প্রচুর সাবস্ক্রাইবার চাই। আর কি করছো, একটু তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো। চলো, আর বেশি বকবক করছি না, আজকের ভিডিওটা এই অবধি। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।